مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. ونوح عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. رواه الترمذي. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করোনা ভাইরাসের লকডাউন শাটডাউনের সময়ও সরকারি বিধিনিষেধ মেনে মাস্ক পরিধান করে আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। চিৎকার দিয়ে সবাই একবার পড়ি আলহামদুলিল্লাহ। কারণ আপনার মতো আমার মতো অনেক যুবক হাসপাতালের বেডে করোনায় আক্রান্ত হয়ে পড়ে আছে। আল্লাহ আপনাকে আমাকে সুস্থ শরীরে আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। আবারও একবার হৃদয় থেকে, হৃদয়ের গভীর থেকে ওই আল্লাহর প্রশংসা করেন, চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম মক্কার বাতি মদিনার দুতি হায়াতুন নবী জিন্দা নবীর নূরানি কদম মোবারকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, দূরে এবং কাছে যে যেখান থেকে বয়ান শুনতেছেন সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআনুল কারীমের 10 নম্বর পারার সূরা তাওবার 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফ থেকে, তিরমিজি শরীফ থেকে দুখানা হাদিস পাঠ করেছি। এগুলোর আলোকে আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, চিৎকার দিয়ে বলি আমিন। বর্তমান এই যুগে হুব্বে রাসূল, আমার প্রিয় নবীর মহব্বত অত্যন্ত জরুরি। কিন্তু রাসূলের ভালোবাসার জন্য প্রয়োজন হলো পবিত্র দিল, পবিত্র আত্মা। কারণ পবিত্র আত্মা ব্যতীত যদি আপনি হুব্বে রাসূলের আবাদ করতে চান তাহলে এটা হিতে বিপরীত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একটা মানুষের যদি পেট খারাপ হয়, ওই মুহূর্তেই পেট খারাপ অবস্থায় যদি আপনি তাকে ভালো খাবার খাওয়ান, দুধ খাওয়ান, ওই সময় যদি আপনি তাকে আনার ফল খাওয়ান, ওই সময় যদি আপনাকে ডিম খাওয়ান, গরুর গোশত খাওয়ান, ভালো খাওয়ান, তাহলে ওই লোকটার পেটের অসুখ ভালো হবে না, আরো বেড়ে যাবে? কথা বলেন, কি হবে? কেন? এগুলো তো ভালো খাবার, পুষ্টিকর খাবার। এই পুষ্টিকর খাবার খেলে আমিষের শূন্যতা ফিল আপ হওয়ার কথা, কিন্তু অথচয় দেখা গেছে পেট খারাপ হওয়ার কারণে ওই ভালো খাবারগুলো ওই সময় খেলেও ওই মানুষটার উপকার হয় না, বরং অপকার হয়। নামাজ নিঃসন্দেহে ভালো ইবাদত, রোজা নিঃসন্দেহে ভালো ইবাদত, কোরআনের তেলাওয়াত নিঃসন্দেহে ভালো ইবাদত, হজ করা নিঃসন্দেহে ফরজ, পর্দা করা নিঃসন্দেহে ফরজ। কিন্তু আপনার দেহের ভিতরে যে একটা কাল্ব আছে, ওই কাল্বটা যদি পরিশুদ্ধ না হয়, আকীদাটা যদি বিশুদ্ধ না হয়, তাহলে কিন্তু ওই পেট খারাপের সময় ভালো কাজ করলে যেমন পেটে সয় না, রোগী আরো মরে যাওয়ার আশঙ্কা। এজন্য আপনার কালবটা পরিষ্কার না থাকলে, আকীদাটা শুদ্ধ না থাকলে ভালো কাজ যদিও করেন এটা দিয়ে কোনো ফল পাওয়া যাবে। এজন্য আমাদের প্রয়োজন হলো আমাদের যে হৃদয় রয়েছে এই হৃদয়টাকে হুব্বুল্লাহ এবং হুব্বে রাসূল, আল্লাহর ভালোবাসা এবং হৃদয় ভালোবাসা দিয়ে ভরপুর করা। যদি আমার আর আপনার হৃদয়ে আল্লাহর ভালোবাসা এবং আমার প্রিয় নবীর ভালোবাসা আবাদ করা যায়, তখন আপনি ভালো কাজ করলে এগুলো সওয়াব পাওয়া যাবে। ওই লোকটার যখন পেটের অসুখ ভালো হয়ে যায়, পেটের অসুখ ভালো হয়ে যাওয়ার পরে যদি ডিম খাওয়ান, স্বাস্থ্যের জন্য উপকার হবে না অপকার হবে? উপকার হবে। গরুর গোশত যদি তখন খাওয়ান সুস্থ শরীরে, তখন ওই লোকটার জন্য উপকার হবে না অপকার হবে? উপকার হবে। তাহলে আমাদের মুসলমানদের আজকে আকীদা খারাপ হয়ে গেছে। এজন্য হাজারো ইবাদত করে, এই করোনা ভাইরাসে কত দোয়া করে, কিন্তু কবুল হয় না। এজন্য বাবারা আমার, সর্বপ্রথম আমাদেরকে গুরুত্ব দিতে হবে
আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীর ভালোবাসা, নবীর ভালোবাসাকে যদি আপনি সর্বপ্রথম গুরুত্ব দেন, আলটিমেটলি অন্য অন্য কাজগুলো অধিক গুরুত্ব পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা এত গুরুত্বপূর্ণ, মানব জীবনের জন্য এত বেশি প্রয়োজন, এজন্য আমার নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসার ঘোষণা দিয়েছেন, অর্ডার দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ার হুকুম দিয়েছে কে? কথা বলেন কে? দলিল আল্লাহ কোরআন শরীফে বলেছে, সবাই আমার সাথে একটু আওয়াজ দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আকিমুস সালাত। আল্লাহ বলতেছে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। আমার প্রাণের ভাইরা, রোজার হুকুম দিয়েছেন আল্লাহ, হজের হুকুম দিয়েছেন আল্লাহ। যে আল্লাহ নামাজের হুকুম দিয়েছেন, রোজার হুকুম দিয়েছেন, হজের হুকুম দিয়েছেন, ওই আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন আমার প্রিয় নবীকে মুহাব্বত করার, ভালোবাসার। জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে হলে তোমাদেরকে একটা কাজ করা লাগবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা একটা কাজ করো, আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের আনুগত্য করো, অনুসরণ করো। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্য অনুসরণ যদি করা যায়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যেই গুনাহগুলো আছে ওই গুনাহগুলো আমার নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল নবীর মুহাব্বত করলে গুনাহ মাফ পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? নবীর মুহাব্বত যদি করা যায়, গুনাহ মাফ পাওয়ার ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে ওই নবীর মুহাব্বতের প্রয়োজন আছে না নাই? কিন্তু ওই নবীকে ভালোবাসতে গেলে জ্বালা যন্ত্রণা আছে। এই জ্বালা যন্ত্রণা অনেকে সহ্য করতে পারে না, যার কারণে এই জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পারে, যেগুলো করলে নবীর মুহাব্বত সৃষ্টি হয়, ওই আমলগুলোকে বেদাত ফতোয়া দেয়। জোরে কর ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, মুসলমানদের মধ্যে দুইটা ভাগ থাকবে, একটা ভাগ হবে আশিকে রাসূল, আরেকটা হবে ফাসিকে রাসূল। আশিকে রাসূল যারা, তাদের কাজ হবে হৃদয় খুলে মন বলে আমার নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসবে। ফাসিকে রাসূল যারা আছে তারা আমার নবীকে ভালোবাসবে না, দুনিয়াকে বেশি ভালোবাসবে। যেমন ভাইরা আমার, সূরা তাওবার 24 নম্বর আয়াতের শানে নজুল যদি আমরা একটু দেখি, পরিষ্কার হয়ে যাবে আমাদের জন্য আল্লাহ তাআলা কি জন্য এই আয়াত শরীফ নাজিল করলেন। এটার শানে নজুলে দেখি আমার প্রিয় নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন হুকুম দিলেন মক্কা থাকতে, মক্কাবাসীদেরকে বললেন তোমরা হিজরত করে মদিনায় যেতে হবে। এই হুকুম প্রকৃত অর্থে আমার নবীর না, এই হিজরতের হুকুম কার? একটু কথা বলেন, কার? নবীজি কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করেন নাই। আল্লাহ তাআলা অর্ডার করলেন, বন্ধু ইসলামের স্বার্থে আপনি মক্কা শরীফ ছেড়ে মদিনার দিকে রওনা করতে হবে। নবীজি এই ঘোষণা দেন যখন সাহাবায়ে কেরামদেরকে দিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সংখ্যক বলল, হ্যাঁ আমরা নবীর সাথে হিজরত করব। কিছু সংখ্যক বলি আরম্ভ করলো, নবীর সাথে যদি আমরা হিজরত করে যাই তাহলে আমাদের যে সংসার রয়েছে সংসার ভেঙে যাবে,
আমাদের যেই মক্কায় ব্যবসা বাণিজ্য আছে ব্যবসা বাণিজ্যগুলো নষ্ট হয়ে যাবে। নবীর সাথে যদি আমরা হিজরত করে মক্কা ছেড়ে মদিনার দিকে যাই, আমরা যে এত সুন্দর করে ঘর নির্মাণ করলাম, বাড়ি নির্মাণ করলাম, আমাদের বাড়ি তো মক্কায় থেকে যাবে, মদিনায় গেলে তো এত সুন্দর বাড়িতে আমরা রাত্রি যাপন করতে পারবো না। সুতরাং ওই স্বার্থ বেশি ফাসেক যারা আছে তারা বলল, না না, নবী যদিও আমাদেরকে বলেছে হিজরত করতে, কিন্তু আমরা এত ক্ষতি করে মদিনা শরীফ যাইতে রাজি নাই। জোরে কোন না নাউজুবিল্লাহ। এরা কিন্তু ইহুদি না, এরা কিন্তু নাসারা ছিল না, এরা ছিল মুসলমান। এরা কি ছিল? আওয়াজ দিয়ে বলেন, কি ছিল? নবীর কথা যদি কেউ না মানে ইমানদার হওয়া যাবে? নবীর কথা মানল যারা তারা ইমানদার, না মানিয়া আবু জেহেল হইল জাহান্নামী। জোরে কোন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, আল্লাহর নবী দয়াল নবী আল্লাহর হুকুম প্রাপ্ত হয়ে যেই মাত্র বললেন হিজরত করা লাগবে, একদল আশিকে রাসূল বলল, নবী যেহেতু আমাদেরকে হিজরত করার হুকুম দিয়েছে, যেতে বলেছে, আমরা আমাদের বাড়ি ঘর সন্তান সন্ততি, আমরা আমাদের এই সৌন্দর্যমণ্ডিত আবাসস্থল ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিলাম, আমার কামনে বলা নবীর সাথে আমরা মদিনায় চলে যাব। জোরে কোন আল্লাহু আকবার। এরা আশিকে রাসূল, এরা নবীর প্রেমিক, আবাসস্থলের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছে, ব্যবসা বাণিজ্য থেকে রাসূলকে বেশি ভালোবেসেছে। আরেক শ্রেণীর লোক চিন্তা করলো, নবীরে ভালোবাসা কি লাভ হবে? আমরা যদি এখন নবীর সাথে মদিনায় যাই, আবাসস্থল তো থাকতে পারবো না, ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে যাবে, আমরা যাব না। আল্লাহ ডাক দিয়া বললেন ওই মুহূর্তে, জিবরাইল আমিনকে পাঠায়া দেয়, ও জিবরাইল জানায়া দাও, যারা আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে, আমার চাইতে বেশি ভালোবাসলো দুনিয়াকে, এদেরকে ডিক্লেয়ার করে দাও, এরা ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে গেল। আল্লাহ বলে দিলেন, ওই হাবিব আপনি বলেন, ইন কানা আবাউকুম, তোমাদের যে পিতা রয়েছে, পিতার চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীজিকে। জোরে বলেন কাকে? এই হুকুম কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলতেছে, ইন কানা আবাউকুম, তোমাদের পিতা, ওয়া আবনাউকুম, আবনাউ মানে হলো সন্তান, সন্তানের চাইতেও বেশি ভালোবাসতে হবে। ওয়া ইখওয়ানুকুম, তোমাদের যে ভাই বেরাদর রয়েছে, ওই ভাই বেরাদরের চাইতেও তোমরা নবীজিকে বেশি ভালোবাসতে হবে। ওয়া আজওয়াজুকুম, তোমাদের যে স্ত্রীরা রয়েছে, ওই স্ত্রীদের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসা লাগবে। ওরে শুধু স্ত্রীর চাইতে বেশি রাসূলকে ভালোবাসলে ইমানদার হওয়া যাবে না। আমার আল্লাহ ঘোষণা করে দেয়, ওয়া আশিরাতুকুম, তোমাদের যেই পাড়া প্রতিবেশী আছে, ওই পাড়া প্রতিবেশীর চাইতেও আমার নবীকে বেশি মুহাব্বত করতে হবে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ শুধু প্রতিবেশীর চাইতে নবীকে বেশি ভালোবাসার হুকুম দিয়ে ক্ষান্ত হন না। আমার আল্লাহ এবার জানায়া দেয়, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের যে অর্জিত সম্পদগুলো আছে, টাকা পয়সার মায়া মমতা সবারই আছে। আল্লাহ ডিক্লেয়ার করে দিলেন, এই অর্জিত যে সম্পদগুলো আছে, এই সম্পদের চাইতেও বেশি মহব্বত করতে হবে আমার নবীকে। আল্লাহ ঘোষণা করেন, ওয়া তিজারাতু তাখশাউনা, তোমরা যে ভয় করতেছো মদিনায় গেলে তোমাদের ব্যবসা বাণিজ্যগুলো নষ্ট হয়ে যাবে, সম্পদের প্রতি তোমাদের মায়া মমতা বেড়ে গেছে, এই সম্পদের চাইতেও বেশি মহব্বত করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকুই শেষ দেয় না। আল্লাহ বলতেছে, কাসাদাহা ওয়া মাকা ওয়া মাসাকিনু তারদাউনাহা,
আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এতক্ষণ যা বলল সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে এবং আমার বন্ধুকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। এগুলোর চাইতে কোনো কিছু আল্লাহ এবং রাসূলের ভালোবাসা থেকে প্রিয় নয়। অবশ্যই যারা আশিকে রাসূল তাদের কাছে পিতার মহব্বত এর চাইতে বেশি মহব্বত কাকে করবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। যেমন পিতার চাইতেও বেশি ভালোবেসেছেন বাবারা আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনকে পিতার চাইতে বেশি মহব্বত করেছেন, পুত্রর চাইতে বেশি মহব্বত করেছেন, আপন ভাইয়ের চাইতে বেশি মহব্বত করেছেন মদিনার একজন আনসারী মহিলা। জোরে বল সুবহানাল্লাহ। কেমন? আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন যখন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের আহ্বান দিলেন, আল্লাহর নবী কামলিওয়ালা নবী নূরের নবীর সাথে যুদ্ধ। তোমার কাছে আমার একটা অনুরোধ, বাবা গো, তোমার খেদমত করার জন্য আমার নবী আমাকে বলেছে, বাবা হিসাবে আমি তোমার খেদমত করব। আল্লাহর বিধান ঠিক আছে। আমার কামলিওয়ালা নবী ইসলাম প্রচার করার জন্য উহুদের ময়দানে চলে গেছে। বাবা তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার নবীর সাথে যাইয়া যুদ্ধ করো। জোরে বল সুবহানাল্লাহ। এতটুকুই ক্ষান্ত হয় নাই, আপন পুত্রকে ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, যদি তুমি আমার দুধের দাবি থেকে মুক্ত নিতে চাও, মা হিসাবে তোমার কাছে আমার একটা দাবি আছে। দাবি হলো দুধের দাবি মুক্ত নিতে হলে আমার কামলিওয়ালা নবীর সাথে গিয়ে উহুদের জমিনে যুদ্ধ করা লাগবে। যদি তুমি আমার নবীর সাথে গিয়ে উহুদের ময়দানে যুদ্ধ করো, কথা দিলাম তোমার দুধের দাবি আমি মুক্ত করে দেব। এই জগতের মা হলে বলতো, বাবা তোমার কাছে আমার দাবি, আমার একটা বাড়ি করে দাও, নাকি আমারে ভালো খাবার জোগাড় করে দাও। সে যুগের নারীরা কেমন ছিল গো? সন্তানের কাছে দুনিয়ার মুখ বিলাসের কিছু চায় না, এমন একটা জিনিস চেয়েছে যেই চাওয়ার মাঝে নবীর মহব্বত ছিল। বাবা এমন একটা জিনিস চেয়েছে যেই চাওয়ার মধ্যে হয়তো সন্তান যুদ্ধে গেলে যুদ্ধ করে শহীদ হয়ে যেতে পারে। এমন জিনিস চেয়েছে যেটার মধ্যে দুঃখ আছে, যেটার মধ্যে কান্নার রোল ছাড়া আর কিছু না। জেনেও বুঝেও আপন সন্তানকে বলেছে রাসূলের সাথে যুদ্ধ করতে হবে। সব মা বোনদেরকে আসলে এমনই হওয়া দরকার। জোরে কন ঠিক না? ভাইরা আমার, এবার আপন ভাইয়ের কাছে যাওয়া বলে, ভাই আমার বাবা যে সম্পদগুলো রেখে গেছে, তুমিও কিছু পাবা আমিও কিছু পাবো, সম্পদের আমার দরকার নাই। আমি তোমার কাছে একটা জিনিস চাই। আমার নবী উহুদের ময়দানে গিয়েছে, শত্রুরা এমন প্রস্তুতি নিয়েছে, আজকে না জানি আমার নবীর কি হয় বলা যায় না। যেভাবে অস্ত্র শস্ত্র নিয়ে এসেছে, তারা ঐক্যবদ্ধ ভাবে যদি আমার নবীর উপরে আক্রমণ করে, আমার নবীর কি হয় বলা যায় না। ভাই তোমার কাছে আমার অনুরোধ রইল, আমার কামলিওয়ালা নবীর সাথে যাইয়া তুমি যুদ্ধ করতে হবে। তাতেই ক্ষান্ত নয় ভাইরা আমার, আপন স্বামী যারা বেশি মহব্বত করে, যারা বেশি ভালোবাসে, স্বামীর কাছে গিয়ে বলে, স্বামী তোমার কাছে আমার একটা জিনিস চাওয়া আছে। চাওয়াটা হলো, নবীজি আজকে উহুদের ময়দানে যুদ্ধ করতে, আমার আশা না জানি আমার নবীরে কাফের বেঈমানেরা খতম করে দেয়। স্বামী গো, মহারানার হক যদি তুমি পরিপূর্ণভাবে আদায় করতে চাও, মুক্তি পেতে চাও, স্বামী তোমার প্রতি আমার অনুরোধ হলো, আমার কামলিওয়ালা নবীর সাথে উহুদের ময়দানে যুদ্ধ করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আপনজন যারা আছে সবাইকে এইভাবে বলে বলে নবীর সাথে যুদ্ধের ময়দানে পাঠালেন। পায়রা আমার, কিছুক্ষণ যুদ্ধ চলল, হঠাৎ করে একটা সংবাদ এলো। এই সংবাদটা সত্য সংবাদ ছিল না, এই সংবাদটা ছিল গুজব সংবাদ, এই সংবাদটা ছিল মিথ্যা সংবাদ। ভাইরা আমার, বিপদ যখন চারদিক থেকে আসে তখন একটা কুচক্রী মহল থাকে, ওই মহলগুলো জেগে উঠে। এরা তখন বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ওই টাইমে বেশি, দুঃখের সময় বেশি গুজব ছড়ায়। যেমন আজকের এই মুহূর্তে সারা দেশ যখন করোনা ভাইরাসে আক্রান্ত, তখন কিন্তু এক শ্রেণীর আলেম ওলামা বসে নাই, এক এক সময় এক একটা গুজব কথা বলে বলে জনমানুষের শান্তিগুলো নষ্ট করতেছে। জোরে কোন ঠিক কিনা? সেই যুগেও ছিল এই ফাসেকগুলো, ওই ফাসেকগুলোর উত্তরসূরি এরা। ভাইরা আমার, এরা গুজব ছড়ায় দিল যে আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীর ইন্তেকাল হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ উহুদ যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দান মোবারক শহীদ হয়েছে, আর খবর হবে নবীজির দান মোবারক শহীদ হয়েছে। এই সংবাদ না দিয়া গুজব সংবাদ দিছে যে নবীজি শহীদ হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য খবর শুনলেই সাথে সাথে বিশ্বাস করা যাবে না। আপনাকে আগে একটা খবর শুনলে বুঝতে হবে এই সংবাদটার সোর্স কোত্থেকে, কে বহন করে এসেছে। যেই লোকটা সংবাদ দিল এই লোকটা কি সত্যবাদী না মিথ্যাবাদী, তখন এই যাচাই বাছাইয়ের পরে বিশ্বাস করতে হবে। আর যদি একেবারে হুজুরে এমন মানার পরে হুজুর মিথ্যাটা বললো সেটারও বিশ্বাস করে বসেন, তাহলে কিন্তু ঈমান যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবী, জিন্দা নবীকে কেমন ভালোবাসতো আনসারী সাহাবীনি। যখন শুনলো রাহমাতাল লিল আলামিন উহুদের জমিনের মধ্যে শাহাদাত বরণ করেছেন, ওই মহিলা এবার আল্লাহকে সে বাংলাদেশে আমার প্রাণের ভাইয়েরা উহুদের দিকে একটা দৌড় দিয়া যায়। যাওয়ার পরে সামনে যায় দেখে একটা লাশ। একজন ডাক দিয়ে বলে, নারী তুমি এইভাবে উহুদের জমিনের মধ্যে এসেছো, তুমি কি জানো এটা কার লাশ? এটা হলো তোমার বাবার লাশ। যেই বাবা তোমাকে মাথার গাম পায়ে ফেলে রুটি করে খাওয়াইলো, তোমার বাবা আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আনসারী সাহাবীনি ডাক দিয়ে বলে, আমার বাবার লাশের সংবাদ দিয়েছো, আগে বলো আমার নবী কোন জায়গায় আছে, আমার নবীর সংবাদ দাও। আমার বাবা শহীদ হয়েছে, তাতে আমার কিছু যায় আসবে না। আমার নবী রাহমাতাল লিল আলামিন যদি জীবিত থাকে, তাহলে আমার বাবা শহীদ হলেও আমার কোনো দুঃখ থাকবে না। আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল ওই মহিলা আনসারী নারী নিজের বাবার চাইতে কাকে বেশি ভালোবাসছে? কথা বলেন, কাকে? নবীকে। আর একটু সামনে যখন গেল, আল্লাহ কোরআনে বলেছে আবনাউকুম, সন্তানের চাইতে রাসূলকে বেশি ভালোবাসা লাগবে। আর একটু সামনে যখন আনসারী নারী গেল, যাওয়ার পরে দেখতেছে সেই জায়গার মধ্যে তার সন্তানের লাশটা পড়ে আছে। একজন ডাক দিয়া বলে, নারী রে, যেই বাচ্চাটারে 10 মাস 10 দিন তোমার গর্ভে রেখেছি না, গর্ভে যখন ছিল তুমি ভালো মতো রাত্রে ঘুমাইতে পারো না, যেই সন্তানটারে এত লালন পালন করেছো, আজকে দেখো তোমার ওই সন্তানটা যুদ্ধের ময়দানে এসে শাহাদাতের পেয়ালা পান করেছি। মহিলা সাহাবী ডাক দিয়ে বলে, আমি আমার সন্তান হারাইলাম, আমার মনে দুঃখ নাই,
আমি আমার সন্তান হারাইতে রাজি, কিন্তু আমি আমার নবী হারাইতে রাজি। বলো আমার কামলিওয়ালা নবী, আমি যারে আমার সন্তানের চাইতে বেশি মায়া করি, আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসি, আমার ওই কামলিওয়ালা নবীর কি অবস্থা আমার একটু বলে দাও। পাগলের বেশে আবার একটু সামনে আগায়, সামনে যায় দেখে আরেকজন সংবাদ দিতেছে, মহিলা গো জাননি জাননি এটা কার লাশ? বলে এটা হলো তোমার ভাইয়ের লাশ, তোমার ভাই ইসলামের জন্য শহীদ হয়েছে। বলে আমি আমার ভাইয়ের সংবাদ শুনতে এখন রাজি নাই, আমার নবীর সংবাদ দাও, আমার নবীর কি অবস্থা আছে সেটা বলো। আরেকটু সামনে যায় যখন দেখে আরেকজন ডাক দিয়া বলে, ও আনসারী নারী রে, আজীবনের জন্য স্বামী হারা হয়ে গেলা, তোমার স্বামী তো কিছুক্ষণ আগে এখানে শাহাদাতের পেয়ালা পান করেছে, আজীবনের জন্য স্বামী হারা হয়ে গেলা। ডাক দিয়া বলে, আমি স্বামী হারা হইলেও আমার দুঃখ নাই, আমি স্বামী হারা হয়েও বাঁচতে চাই, কিন্তু নবী হারা ব্যথা আমি সইতে পারব। কিছুক্ষণ সামনে যাওয়ার পরে যখন আমার নবীকে দেখলো, কামলিওয়ালা নবীকে দেখে ওই আনসারী নারী দেখতেছে আমার নবী রাহমাতাল লিল আলামিনের কোন পাশে কি হয়েছে। রাহমাতাল লিল আলামিনকে দেখে এবার ওই নারী একটু খুশি হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। আশার আলো হৃদয়ে জেগেছে, আল্লাহর কাছে শুকরিয়া করেছে, আল্লাহ আমার সন্তান শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, আমার ভাই শহীদ হয়েছে, সবকিছু হওয়ার পরেও আমার নবী যেহেতু জীবিত আছে, আল্লাহ আপনার কাছে শুকরিয়া। নবীকে আমি আমার সব ব্যথাগুলো, স্বামী হারা ব্যথা, সন্তান হারা ব্যথা, ভাই হারা ব্যথা, সবকিছু ভুলে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল সূরা তাওবার 24 নম্বর আয়াতের আমল করেছে ওই মহিলা নারী। জোরে কোন ঠিক কিনা? সবকিছুর চাইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছে, ভালোবেসেছে। এজন্য বাবারা আমার, নবীর প্রেমে যদি পাগল হয়, নবীর প্রেমে যদি জীবন দেয়, তাদের দাম আল্লাহর কাছে বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? আজকে যারা শরীয়তের পাবন্দ, তাদেরকে আমি বলতে চাই, সাহাবায়ে কেরাম কি শরীয়তের যেই পাবন্দ ছিল, কিয়ামতের আগ পর্যন্ত তাদের মতো এমন লোক পয়দা হবে যারা রাসূলকে এত মহব্বত করেছে। তাদের দিকে যদি আমরা তাকাই, দেখেন মহব্বতটা কি জিনিস। শরীয়তের হুকুম হলো কেউ যদি অঙ্গহানি করে কবিরা গুনাহ। সরেবন কি গুনাহ? যেমন একটা ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক করলো, যুবক, মেয়েটাকে না পায়া ওই ছেলেটা সাথে সাথে হাতটা কেটে ফেললো অথবা একটা আঙ্গুল ফেলে দিল, তাহলে এটা হলো অঙ্গহানি। এই অঙ্গহানিটা শরীয়তের দৃষ্টিতে কবিরা গুনাহ। জোরে বলেন কি গুনাহ? আবার একটা মেয়েকে না পায়া ছেলে গলায় ফাঁসি দিয়া মরে গেল, আত্মহত্যা, কবিরা গুনাহ। শরীয়তের দৃষ্টিতে অঙ্গহানি করা যাবে না, হারাম, কবিরা গুনাহ। কিন্তু নবীর প্রেমে যে যারা প্রেমী, তাদের জীবনের দিকে আমরা তাকাইলে দেখি তারা এমন কিছু কাজ করেছে যেটা শরীয়তের দৃষ্টিতে দেখা যায় নিষিদ্ধ, কিন্তু বাতিনিভাবে পর্যালোচনা করলে দেখা যায় সেই সময়ের জন্য তারা ওই কাজটা করার কারণে তারা দামি হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? যেমন ভাইরা আমার, আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, কামলিওয়ালা নবী, নূরের নবী যখন উহুদের ময়দানের মধ্যে আমার নবীর দান্দান মোবারক শহীদ হলো, নবীর দান্দান মোবারকের শহীদের সংবাদটা যখন সেই গরম শহর থেকে ওয়াইস করুনি রাহমাতুল্লাহি আলাইহি শ্রবণ করেছেন, শ্রবণ করার সাথে সাথে আমার প্রাণের ভাইয়েরা, হযরতে ওয়াইস করুনি সর্বপ্রথম সানায়া উলিয়া দাঁতটা ধরে ওই দাঁতটা উপরে ফেলে দিল। এখন যদি আপনারা ইচ্ছাকৃতভাবে দাঁত ভেঙে ফেলেন, এটা কবিরা গুনাহ হবে।
অথচ হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন আমার নবীর দাঁত মুবারক উহুদে শহীদ হয়েছে, সাথে সাথে সানায়া উলিয়া ফেলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সানায়া উলিয়া দাঁতকে উঠায় ফেলার পরে এবার ওয়াইস করনী চিন্তা করে, আরে আমি তো না দেখে সানায়া উলিয়া দাঁতটাকে উঠায় ফেললাম, না জানি আমার নবী রাহমাতাল লিল আলামিনের সানায়া সুফলা দাঁতটা শহীদ হয়েছে। এবার তিনি সানায়া সুফলা দাঁতটা, উপরের পাটির সানায়া সুফলা দাঁতটা উঠায়া ফেললেন। চিন্তা করলেন, হায় রে, না জানি তার পাশে যেই দাঁতটা ছিল ডান পাটের, সেই দাঁতটা ভেঙে গেছে। এইভাবে তিনি উপরের পাটির যেই ডান পাশের দাঁতগুলো ছিল সেগুলো একটা একটা করে উঠায়া ফেললেন। উপরের পাটির দাঁতগুলো উঠায়া ফেলার পরে এবার ওয়াসফিরনি চিন্তা করেন, হায় রে, আমি তো আমার উপরের দাঁতের পাটির যে দাঁতগুলো ছিল এগুলো উঠায়া ফেললাম, না জানি আমার নবী রাহমাতাল লিল আলামিনের নিচের পাটির দাঁত শহীদ হয়েছে। এবার একটা একটা করে নিচের পাটির দাঁতগুলো তিনি উঠিয়ে ফেললেন, উঠায়া ফেললেন। আমার প্রাণের ভাইরা গো, পরিপূর্ণ দাঁতগুলো ফেলে দেওয়ার পরে, 32টা দাঁত ফেলে দেওয়ার পরে এবার হযরতে ওয়াইস করনী তিনি আশ্বস্ত হলেন, না, নবীর দাঁত যেটাই শহীদ হোক, আমার উপরের নিচের পাটির যেহেতু কোনো দাঁত নাই, এবারে আমি শান্ত হলাম। আমার নবীর জবানে দাঁত থাকবে না, আমার জবানের মধ্যে দাঁত থাকবে, এটা ভালো দেখায় না। সবগুলো দাঁত শহীদ করে দিলেন। আমার প্রাণের ভাইরা, এই যে দাঁতগুলো উঠায়া ফেললো, শরীয়তের দৃষ্টিতে হলো কবিরা গুনাহ, কিন্তু আমার নবীর প্রেমে যখন এই দাঁতগুলো ফেললো, কবিরা গুনাহ তো হয় না, বরং এমন মর্যাদা লাভ করে আমার নবী ওফাতের আগে ঘোষণা দিয়া দিলেন, রে আবু বকর, আমি যেদিন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে আমার এই জুব্বা মুবারক যে আছে, এই জুব্বা মুবারকটা তোমরা করম শহরে ওয়াইস করনী নামের আমার একজন আশেক আছে, পাগল আছে, প্রেমিক আছে, ওই প্রেমিকের কাছে পৌঁছায়া দিবা। আল্লাহু আকবার। নবীর জুব্বা মুবারক পেয়ে সৌভাগ্যবান হয়েছে শরীয়তের আলেমেরা কোথায়? জেনে রাখো, হুজুর পাকের মহব্বতের নাম হলো ঈমান। নবীর মহব্বতে সেদিন তন মুবারক শহীদ করার কারণে আল্লাহ রাসূল এতই খুশি হয়েছে। আবু বকর ভাবতেছে, আমি তো অনেক নিকটের সাহাবী, আলী ভাবতেছে, আমি তো জামাই, হয়তো বা আমি পাবো। সবাই আশা মোবারক শুধু শহীদ হয়েছে যে তা না, কাফের রাজা আমার নবী রাহমাতাল লিল আলামিনকে লক্ষ্য করে তীর মেরেছিল। আমার নবীর নুরানি দেহ মোবারকের মধ্যে একটা তীর লেগেছিল। ওই সাহাবীর নাম হলো হযরতে মালিক সিনান। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আরেকজন সাহাবী নবীর, যার নাম হলো আবু উবায়দা। আবু উবায়দা নবী চেহারা মুবারক এবং বডি মুবারকের মধ্য থেকে দেখতেছে রক্ত মুবারক বের হচ্ছে। বিনয় বিনয় কান্দি আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমাদের সামনে আপনি কি করুণ দৃশ্য দেখাই না, নবীর জবান মুবারক থেকে রক্ত মুবারক বের হচ্ছে। আল্লাহ, আমার নবী রাহমাতাল লিল আলামিন যারা আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি, ওই নবীর দেহ মুবারকের মধ্যে তীরের আঘাত দেখা যায়। একটা তীর এমন ভাবে বেঁধে আছে, ওই তীরটার জন্য আমার নবী নুরানি শরীর মুবারকের মধ্যে ব্যথা পাচ্ছে, বডি মুবারক থেকে রক্ত বের হয়েছে। বাবারা আমার, শরীয়তের দৃষ্টিতে রক্ত পান করা হারাম। জোরে বলেন কি? রক্ত পান করা হারাম। যেমন কোরবানি আসতেছে, কোরবানি মানে জবাই করব, এটা হলো রক্ত প্রবাহিত করা। এটার মধ্যে যেই নাপাকি রক্তগুলো আছে এগুলো বের করে দিলে ওই পশুটা আপনার জন্য হালাল হয়ে যায়। তাহলে এই রক্তগুলো শরীয়তের দৃষ্টিতে ভক্ষণ করা হারাম। সেদিন আমার নবীর সাহাবী হযরত উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি বদন মুবারকে, দেহ মুবারকে যেই তীরটা লেগেছিল, ওই তীরটা বের করতে যায়,
হাত দিয়ে যখন টান দেয় বের হয় না, এবার তিনি তিনার তারটা লাগাইয়া টান দিল। দেওয়ার সময় আমার নবীর দেহ মোবারক থেকে তীরটা বের হয়ে আসে। উবায়দার শরীরে মুখের মধ্যে একটু রক্ত ঢুকে যায়, নবীর রক্ত মোবারক। হযরত উবায়দা ওই রক্তগুলো পান করে ফেলে। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উবায়দাকে জিজ্ঞাসা করো, উবায়দা তুমি এই তীর খোলার সময় তোমার জবান থেকে যখন আমার শরীরের মধ্যে লাগিয়ে দিয়েছিলা, তীরটা বের করার পর তোমার জবানের মধ্যে আমার রক্ত মোবারক গিয়েছিল, ওই রক্ত মোবারক গুলো তুমি কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ওই রক্ত মোবারক গুলো ভক্ষণ করে ফেলেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করে দিলেন, ও উবায়দা জানিয়ে রাখো, তুমি আমার এই রক্ত মোবারক পান করার কারণে আমি নবী তোমাকে নিয়ে জান্নাতে যাব। আল্লাহু আকবার। আমি নবীর রক্ত মোবারক পান করার কারণে তোমার জন্য সুপারিশ করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী যার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবী যখন শরীরের মধ্যে একটু ব্যথা অনুভব করলেন, অনেক জায়গা আছে ব্যথা থাকলে মানুষ সিঙ্গা দেয়, এখন এগুলোর প্রচলনটা একটু কম। আগে সিঙ্গা দিলে ব্লাডটা বের করে ফেললে ব্যথাটা তখন আর ওই জায়গায় থাকতো না। তো আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মোবারকের মধ্যে সিঙ্গা দেওয়া হলো। আল্লাহর প্রিয় নবীর সিঙ্গা দেওয়ার পরে রক্তগুলো বের হলো, ওই রক্ত মোবারকগুলো একটা পাত্রে রাখা হলো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সিঙ্গা দেওয়ার শেষে আল্লাহর হাবিব শরীয়তের অন্য কাজগুলো শেষ করার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে জুবাইর কোথায় তুমি? হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাবিব আমি হাজির। ও নবী কি করা লাগবে বলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, কিছুক্ষণ আগে আমাকে যে সিঙ্গা লাগানো হয়েছিল আমার রক্তগুলো বের করে একটা পাত্রের মধ্যে রাখা হয়েছিল। এই আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমার রক্তগুলো কোথায়? রক্তগুলো বের করে আনো। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সিঙ্গা লাগানোর পরে পাত্রের মাঝে যে ব্লাডগুলো রাখা হয়েছিল, সেই রক্তগুলো রাখা হয়েছিল, আমি ওই রক্তগুলো যখন ফেলতে যাব নবী গো, ওই রক্ত মোবারকগুলো থেকে এত সুঘ্রাণ বের হয়, আমি চিন্তা করলাম জীবনে আর সুযোগ পাই কিনা জানি না, আজকে যেহেতু পেয়েছি ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মোবারকগুলো আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর পান করে ফেলেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে জুবাইর, শরীয়তের দৃষ্টিতে রক্ত পান করা হারাম, আর আমি রাসূলের রক্ত মোবারক যেহেতু তুমি মহব্বতে ভালোবেসে পান করেছো। ডাক দিয়া বলে, হুজুর, আমি চিন্তা করলাম আপনার নুরানি দেহ মোবারকের এই রক্ত আমি জমিনের কোন জায়গায় রাখবো? এই জমিনের যেই জায়গায় রাখবো ওই জায়গাটা নাপাক হইতে পারে। আমি চিন্তা করলাম একমাত্র আপনার রক্ত মোবারক গুলো রাখার জন্য পবিত্র জায়গা হলো আমার পেট। এই জন্য আমি এই চিন্তা করে আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর আপনার রক্তগুলো পান করে ফেলেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বললেন, যাও, আমার রক্ত মোবারক মুহাব্বতে পান করার কারণে তোমার গুনাহ হয় নাই, বরং আমি জানায়া দিলাম তোমাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দেখো তারে চোখের পানি ফেলিয়া দয়াল নবী যাইবেন না ভুলিয়া।
না বুঝতে হবে মায়েরা আমার, রক্ত পান করা হারাম, মহব্বতে করার কারণে জান্নাতি হলো। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, আরেক জায়গায় দেখেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিয়ে করেছেন, আমার টানের ভাইরা বাসর করেছেন, তেনার উপরে গোসল ফরজ হয়েছিল, ফরজ গোসল করবে। আমার টানের ভাইরা গোসল যখন করতে যাবে, উহুদের যুদ্ধের ময়দান থেকে একটা আওয়াজ আসলো, নবীর দান্দান মুবারক শহীদ হয়েছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, আর এই মুহূর্তে যদি আমার উপরে শরীয়তের দৃষ্টিতে গোসল না, নবীর মোহাম্মত লইয়া, নবীর ভালোবাসা লইয়া ফরজ গোসলটাকে বাদ দিয়া একটা দৌড় দিয়া উহুদের ময়দানে চলে যা। প্রাণের ভাইরা আমার, নবীর জীবন সেভ করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এক সময় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করলেন। হানজালার স্ত্রী বাসা থেকে বের হইয়া উহুদ ময়দানের মাঝে এসে হাজির হইয়া গেলেন। এসে আমার নবী, দয়াল নবী কোন জায়গায় আছে খুঁজতেছে। আমার নবীরে যখন পাইল, বন্ধুরা আমার, নবীরে পাইয়া ডাক দিয়া বলে, নবী গো, আমার স্বামী আমার সাথে বাসর করেছে, আমার স্বামীর উপরে গোসল ফরজ। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের দামামা যখন বেজেছে, যুদ্ধের আওয়াজ শুনে আমার স্বামী আর ফরজ গোসলের দিকে যায় নাই, ফরজটা ত্যাগ করে আপনি রাসূলকে ভালোবাসা ফরজ, গোসল ফরজটাকে একদিকে রেখে আপনি রাসূলকে মহব্বত করা যায় ফরজ, ওই ফরজের উপরে বেশি গুরুত্ব দিয়া যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করতে করতে শাহাদাতের পেয়ালা পান করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি শহীদ যারা হয় শরীয়তের বিধান হলো তাদের গোসল দেওয়া প্রয়োজন হয় না, তারা যেইভাবে আছে ওই কাফনগুলো নিয়েই তাদেরকে দাফন করতে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামীটাকে গোসলের ব্যবস্থা করেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবী যুদ্ধের ময়দানের দিকে তাকায়া দেখে, অন্যান্য সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, আমার হানজালা কোন জায়গায় আছে খুঁজে বের করো। সাহাবীরা খুঁজে বের করার জন্য বের হয়ে গেল, কোথাও খুঁজে পাওয়া যায় না। এসে আমার নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য সাহাবী যারা যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করেছে তাদের কফিনগুলো পাওয়া গেল। হাবিব গো, আপনার প্রেমিক, আপনার আশিক হানজালার লাশ তো এখনো খুঁজে পাওয়া গেল না। নবী গো, উহুদ ময়দানের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ডানে বামে সব জায়গায় আমরা তল্লাশি করেছি, তাকে পাই নাই। আল্লাহর নবী কামলিওয়ালা নবী আকাশের দিকে তাকায়া দেখে এক ঝাঁক ফেরেশতারা হানজালার রেখে জান্নাতে গোসল দিয়া আমার প্রাণের ভাইরা ফেরেশতারা ওই উহুদের ময়দানে নিয়ে আসতেছে। আল্লাহু আকবার। নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে, বল নবীর প্রেমের পাগল যারা, ওরে নবীর প্রেমে জীবন দিলে জান্নাত মিলে, নবীর প্রেমের পাগল যারা, আর আওয়াজ দিয়ে, নবীর প্রেমের পাগল যারা, আহা নবীর প্রেমের পাগল যারা, প্রেম কইরাছেন হানজালা নবীর প্রেমে জীবন দিলা, বলেন প্রেম কইরাছেন হানজালা নবীর প্রেমে জীবন দিলা। ওরে গোসল করাইলে তোমায় ফেরেশতার দলে, গোসল করাইলে তোমায় ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা খেলে, হায় হায় নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা, আহা নবীর প্রেমের পাগল যারা,
প্রেম কইরাছেন অসে করুণে দন্তরাজি ভাঙলে জানি হায় হায় প্রেম কইরাছেন অসে করুণে দন্তরাজি ভাঙলো জানি আরে দয়াল নবীর জুব্বা তাহার হইল উপহার নবীর প্রেমের পাগল যারা হায় হায় নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেল নবীর প্রেমে জীবন দিলে জান্নাত মিলে নবীর প্রেমের পাগল যারা বন্ধুরা আমার বুঝতে হবে দুইটা ফরজ এক জায়গায় এসে গেল গোসল করার ফরজ নবীর প্রেমে যুদ্ধ করা ফরজ কোনটাকে বেশি প্রাধান্য দিতে হবে আমার নবীর মোহাম্মতটাকে বেশি প্রাধান্য দেওয়া লাগবে জোরে কোন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তবে এই ভালোবাসাকে প্রাধান্য দেওয়ার জন্য শর্ত হলো আপনাকে আশিকে রাসূল হওয়া লাগবে জোরে কোন ঠিক কিনা আশিকে রাসূল না হলে এই ধরনের ত্যাগ এই ধরনের বিসর্জন দেওয়া সম্ভব আরো জোরে বলেন সম্ভব যেমন ফাসেকে যারা ফাসেক এরা কিন্তু সেদিন আল্লাহর হাবিব যখন বললেন হিজরত করার জন্য যেতে এরা বলল ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে ছেলে সন্তান আত্মীয় স্বজন সব বাদ দিয়ে বুঝি আমরা ওইদিকে যাব এজন্য বাবার আমার বুঝতে হবে শত ক্ষতি আসবে কিন্তু সেই ক্ষতিকে একদিকে রেখে রাসূলের মহব্বতকে বেশি প্রাধান্য দেওয়ার প্রয়োজন আছে না নাই আর জোরে বলেন আছে না নাই এজন্য বিশ্ব আলী কেবলাজান হুজুর বলেছেন বাবা যার হৃদয়ে নবীর প্রেম যতটুকু তার ঈমানটাও ততটুকু যার ভিতরে রাসূলের প্রেম নাই সে সারাসার বেঈমান জোরে কোন ঠিক না বিশ্ব আলীর গোটা হৃদয় ছিল হুব্বে রাসূলে ভরপুর জোরে কোন ঠিক না এই সময় দেখা গিয়েছে অন্যান্য বাংলাদেশের পীর যারা ভণ্ড পীর যারা রহমতের সময় তিনটায় ঘুম যাইতো আমার পীর আপনার পীর ওই সময় আরামের বিছনাকে ত্যাগ করে কি পড়তো ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া বারান্দা জান রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমান আলামিন ইয়া রাহমান আমি কাঙ্গাল তুমি দয়াল চিরদিন কোন কালে শোধ হবে না তোমার ঋণ ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া তাল্লিল নবীজির ইশকের তীর কলিজা যার লেগেছে ছেড়ে দিছে বাড়ি ঘর সার কইরাছে রোধন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমান বিশ্বনী নিজের জানের চাইতে নিজের সন্তানের চাইতে নিজের আপন জন্মভূমির চাইতেও বেশি মহব্বত করেছেন আমার প্রিয় নবীর জোরে কণ্ঠে কিনা শুধু তাই নয় বিশ্বনী কেবলাজান হুজুর নিজেও রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসেন এবং আপন মুরিদদেরকেও হুব্বে রাসূলের তালিম দিয়েছেন জোরে কণ্ঠে কিনা এজন্য হুজুর বলেছেন নবীজির ইশকের তীর হুজুর বলেছেন কলিজায় লেগেছে জন্য ভাইরা আমার সব কিছু চাইতে বেশি প্রাধান্য দিতে হবে আমার প্রিয় রাসূলের মহব্বত হুজুরের ভালোবাসা হুজুরের ভালোবাসাই হলো ঈমান আমার জানার ভাইরা কিন্তু এই মহব্বত সব সময় কিন্তু জাগ্রত রাখতে হবে মসজিদে আসলে মহব্বত থাকলো বাড়িতে গেলে মহব্বত ছেড়ে দিলে কিন্তু হবে না এরকম সাহাবীদের ক্ষেত্রেও হতো হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জামানায় হয়েছিল তিনি আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের এক মজলিসে হাদিসের দর্শ যখন রাসূল দিচ্ছেন হুজুরের বয়ান শুনে নুরানি জবানের কথা শুনে কেঁদে কেঁদে একেবারে শেষ কিন্তু
নবীর দরবার থেকে যখন বাড়িতে গেল, যাওয়ার পরে ওই সাহাবী হানজালা সন্তানের সাথে, স্ত্রীর সাথে হাসাহাসি করা শুরু করলো। হঠাৎ করে তার মনে হলো, হায় রে, আমি তো মুনাফিক হয়ে গেলাম। নবীর কাছে ছিলাম, এশকে রাসূল ভরপুর ছিল, এখানে এসে সন্তানের প্রেমে, স্ত্রীর প্রেমে মগ্ন হয়ে গেলাম, নবীর প্রেম তো ছেড়ে দিলাম। দৌড় দিয়ে আমার নবীর দিকে চলে আসলো। জোরে বল সুবহানাল্লাহ। পথে দেখা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আবু বকর ডাক দিয়ে বলে, হানজালা কোথায় যাচ্ছ? বলে, নবীর দরবারে যাচ্ছি। কেন যাচ্ছ? বলে, আমি তো মুনাফিক হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম। কি শেষ হয়ে গেছো? বলে, আমি নবীর দরবারে যখন ছিলাম রাসূলের মহব্বত ভরপুর ছিল, বাড়িতে যখন চলে আসলাম নবীর মহব্বত বাদ দিয়ে স্ত্রীর মহব্বতে পড়ে গেলাম, সন্তানের মহব্বতে পড়ে গেলাম, দুনিয়ার মহব্বতে পড়ে গেলাম, আমি তো হালাক হয়ে গেলাম। চলো আমি রাসূলের দিকে যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমারও তো মাঝে মাঝে এই অবস্থা হয়। জোরে বল সুবহানাল্লাহ। দুঃখ যার কাছে বললো, তিনি বলতে চান, আমারও তো এই কন্ডিশন হয়। মাঝে মাঝে নবীর কাছে যতক্ষণ থাকি ভালোই লাগে, নবীর থেকে চলে আসার পরে এই দুনিয়ার মায়া ধরে যায়। তো চলো আমরা দুজনেই নবীর কাছে যাই। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু সামনে যাওয়ার পরে দেখে যে ওমরকে বলে, কোথায় যাচ্ছ? বলে, নবীর দরবারে। কি কেস নিয়া? কেস হলো এটা যে নবীর কাছে থাকলে নবীর মহব্বত, বাড়িতে আসলে বাসার মহব্বত। আমরা তো মুনাফিক হয়ে গেলাম। ওমর বলে, মুস্কি হাসি দেবেন, আর এই রোগের রোগী তো আমি। খন্না সুবহানাল্লাহ। 3 রোগী একসাথে হয়ে গেল। আবার নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা হালাক হয়ে গেলাম, আমরা শেষ হয়ে গেলাম। বলে, কেন? একটু আগে আপনার কাছে ছিলাম, মসজিদে নববীতে যখন ছিলাম, হুজুর আপনার মহব্বতে আমরা এই 2 চোখের পানি বিসর্জন দিয়েছি, কেঁদে কেঁদে শেষ হয়ে গিয়েছি। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীর মহব্বত, আমাদের সন্তানদের মহব্বত আমাদেরকে পেয়ে বসেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন কি করব? আল্লাহর নবী বলে, শুনো, যখন তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের সাথে থাকবা, তখন তোমাদের হৃদয়টাকে আমি নবীর দিকে মুতওয়াজ্জ করে দিবা। আমি নবীর দিকে মুতওয়াজ্জ করে দিলে সন্তান স্ত্রীর মহব্বত যদিও থাকে, কিন্তু আধ্যাত্মিকভাবে আমি নবীর ভালোবাসা তোমার অন্তরে পয়দা হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য আমরা সব সময় হৃদয়টাকে রাসূলের দিকে, আল্লাহর দিকে মুতওয়াজ্জ রাখার তৌফিক আল্লাহ যেন দান করে। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে সুন্নাত নামাজ আদায় করুন। তাসলিমা আল্লাহুম্মা
الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله سلموا يا كما صلى على صدرنا من مصطفى محمد إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا أشرف المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. 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 بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. সকলে জাহিরি হাতের সাথে দিলের হাত তুলে বলে আল্লাহ আমিন। হতে পারে আপনার আমার জীবনের শেষ মোনাজাত মনে করে বিশ্ব কেবলা জান হুজুরের কদম মোবারক বুকে জড়ায়া ধরে ঝর্ণার নাই দু চোখের পানি ছেড়ে দিয়ে আবার চিৎকার দিয়ে বলেন আল্লাহ তাকায়া দেখো তোমার বন্ধুর প্রেমিকেরা, তোমার বন্ধুর আশেকেরা একটু আগে প্রাণ খুলে মন ভরে তোমার বন্ধুরে ইয়া নবী বলে সালাম দিয়েছে। আমরা এত হতভাগা কপাল পোড়া, যদি মক্কা শরীফে জন্ম হইত নবীর কথা মনে পড়লে মদিনায় চলে আসতে পারত। যদি মদিনা শরীফে জন্ম হতো নবীর কথা মনে পড়লে নবীর রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিতে পারত। আল্লাহ 7 সমুদ্র 13 নদীর প্রান্তে বাংলাদেশের বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি জামে মসজিদ থেকে তোমার বন্ধুরে সালাম দিলাম। আল্লাহ আমাদের সালামগুলো নবীজির রওজায় পৌঁছায়া দাও। আল্লাহ যদি আমরা মদিনা যাইতে পারি না, তোমার বন্ধুর তো তুমি এমন ক্ষমতা দিয়েছ, তোমার ক্ষমতা বলে তোমার বন্ধু যে কোনো সময় যে কোনো জায়গায় উপস্থিত হইতে পারে। আল্লাহ আল্লাহ আশেক চোখের পানি কবুল করে নেও রে আল্লাহ। এই আশেকদের মিলাদের নজর নবীর রওজা মুবারকে পৌঁছায়া দাও, সব মজা পৌঁছায়া দাও আমার আকা আমার সাহেব বাবার জগতের একমাত্র বান্ধব, যার চেহারার দিকে তাকাইলে তোমার প্রেমের আগুন হৃদয়ে দাও দাও করে জ্বলে উঠত রে আল্লাহ। আমাদের এই 2 ফোঁটা চোখের পানি নজর বিশ্বলি কেবলা জান হুজুরের রওজা শরীফে পৌঁছায়া দাও। ও মালিক, অনেকে মা হারায়া হাত বাড়াইলাম, অনেকে বাবা হারায়া হাত বাড়াইলাম। মসজিদের পাশে মরহুমার যে বেগম ঘুমায় আছে সকলের কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দিও।
রব্বুল আলামিন বিশ্বলি কেবলা জানুরের আওলাদ আলহাজ কাজা মিয়া ভাইজান মেজু ভাইজান মিয়া চাচা মেজু চাচা মুজাদ্দিদি সহ আমাদের মসজিদের সম্মানিত মুতাল্লি আলহাজ কামাল হোসেন খান সাহেব সহ সকল মুসল্লিয়ানে কেরামদেরকে সুস্থ রেখে নেক হায়াত দান করে দিও। বড় আশা করে এই মসজিদে নামাজ পড়তে এসেছে গো আল্লাহ, একটা হাত তুমি খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ, সকলের মনের আশাগুলো তুমি পূরণ করে দাও। অনেকে ব্যবসা বাণিজ্য করে আল্লাহ, ব্যবসা বাণিজ্যের মধ্যে অবারিত বরকতি এই সব আল্লাহ লকডাউন শাটডাউনে কর্মহারা হয়ে পড়েছে আল্লাহ, তুমি আমাদের সকলের রিজিকের দায়িত্ব নিয়ে নাও। যেদিন আমরা উত্তর দক্ষিণ হয়ে যাব দয়াল নবীর জিয়ারাত মিলাইয়া দিও আল্লাহ রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ তানভীর ভাই টঙ্গী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হুজুর পাকের মহব্বতে মসজিদে এসেছে আল্লাহ, দোয়া প্রার্থী হয়েছে আল্লাহ, দয়া করে মনের সমস্ত ন্যায় খাসানাগুলো পূর্ণ করে দিও। এমনি ভাবে আল্লাহ সকলের মনের আশা পূরণ করে দাও। করোনা ভাইরাস থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কেউ সেবাদারি নাই। বিশ্বলির উসিলায় আল্লাহ তামাম বাংলাদেশকে আপনি করোনা মুক্ত করে দেন। যেদিন আমরা উত্তর দক্ষিণ হয়ে যাব মালিকাল মউত আজরাইল আলাইহিস সালাম জান কবজের জন্য এসে যাবে, আমাদের সকলের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।